দিনটা আসলো যেদিন আমাদের মেয়ের বয়স আসলো 1 মাস। ওদিন হতেছে চন্ডী পূজা, আমাদের ওষুধের সমাপ্তি। মানে আমরা মেয়ে হলে 1 মাস ওষুধ। তো ওদিন আমরা ওষুধ ছুটতে যাবো গা। তো হইতেছে চন্ডী পূজা। তা আমি তো মেয়ে নিয়ে রেডি করে, আমি রেডি হয়ে স্নানটা করে আমরা বয়ে গেলাম গা পুজোর মধ্যে। আমি আর মেয়ে, তো আমরা ওষুধ শেষ হইব। তো এদিকে পূজা করতে ঠাকুরমা সেদিকে পূজা করতেছে। তো আমার ননদ আর মাসি শাশুড়ি তারা সবাই আইছে। তো ওদিকে পূজা হইতেছে আর আমি আসছি আমার বাবার বাড়ির মধ্যে, কারণ আমি ডেলিভারি করে আমার বাবার বাড়ির মধ্যে আসলাম। ওইদিকে ওষুধটা কাটাইছি আর এখানে চন্ডী পূজা হইতেছে। তো তারা সবাই আইলে এখন পূজাটা চলতেছে। একটা মাস আমরা একটা ঘরের মধ্যে বন্দির মতো আসলাম, বন্দি যেমন মনে হয়েছে একটা বন্দি জীবন কাটাইতেছে। তো ফাইনালি আজকে সেই বন্দি জীবনটা শেষ হইতেছে। আজকে আমরা মা আর মেয়ে দুজন মুক্ত হইলাম। এ দেখো মেয়ে সাজগোজ করে আমার কোলে ঘুমাইতেছে। আর যদি কোনো কিছু থাকে, আমরা কোনোখানে যাই বা কিছু, তখন আমার মেয়ের প্রচণ্ড ঘুম পায়। আর এমনিতে ঘুম থাকে না, আজ প্রচণ্ড ঘুমা। এদিকে দুইজন সখী বইবে গল্প করতেছে, তারা কাজটা ছাড়া দুইজন বান্ধবী গল্প করতেছে, তাই আমি তারা একটু ভিডিও করতেছি। এদিকে আমি বই রইলাম আর আমার কোলে আমার মেয়ে তো খুব মন দিয়ে ঘুমাইতেছে। কোন দিক দিয়ে কী হইতেছে আমার মেয়ের কোনো খবর নেই, খুব শান্তভাবে ঘুমাইতেছে। এই তো সময় ঘুমানোর। তো আমি তো এদিকে পূজাতে বয়ে গেছি গা। তো ঠাকুরমশাই মন্ত্র করতেছে, তো আমিও সঙ্গে সঙ্গে মন্ত্র করতেছি। আজকে মনে হচ্ছে একটা স্বাভাবিক জীবনে ফিরে আইতেছি। কারণ এই হসপিটাল এতদিন 5-6 দিন হসপিটালে আসলাম, এই যে ডেলিভারি, তারপরে আবার এই একটা মাস একটা ঘরের মধ্যে বন্ধু হয়ে ওষুধ। মানে জীবনটা যেমন একদিকে থেমে গেছিলো কেমন মনে হইতেছিলো। আজকে যেমনটা মানে ঘর থেকে বাড়িয়ে সেই পূজার বয়সটা সবার সঙ্গে মিশিয়া যেমন মনে হইতেছে একটা আমার সেই আগের দিনটা আমি একটা স্বাভাবিক জীবনে আবার ফিরে আইছি, সেরকম আজকে সেই মনে হইতেছে। আর আজকে মনে খুব আনন্দ লাগতেছে। আমরা মেয়েরা সবাই আশীর্বাদ করে মেয়ে যাতে সুস্থ থাকে, ভালো থাকে, জীবনে উন্নতি করতে পারে। আর সবাই আশীর্বাদ করে আমরা মেয়েরে। তো পূজা ফাইনালি শেষ হয়েছে, এখন যজ্ঞ ফোঁটা দিয়ে নিল।